দেখেন আপনার এটা বাকি আছে, এখানে একটা সেটআপ বাকি আছে, এই একটা সেটআপ বাকি আছে, এই দুইটা কাজ করবেন। তিনটা টপিক ফলো দেয়া, পাঁচজন ব্যক্তিকে ফলো দেয়া, এই কাজটা করলে আপনার এই সেটআপটা শেষ হয়ে যাবে। আর এই ভেরিফাইড কথাটা, এটা কোনো কিছু করতে হবে না, কারণ এই ভেরিফাইড ব্যাচ কিনে নিতে হয়, টাকা দিয়ে কিনতে হয়, মান্থলি পেমেন্ট করতে হয়। সো এটা দরকার নেই। এই দুইটা কাজ কমপ্লিট করে তারপর হচ্ছে যে পোস্ট করা শুরু করবেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে পিন্টারেস্ট। আমরা আজকে দেখব পিন্টারেস্ট মার্কেটিং। আপনারা কি আগে কখনো পিন্টারেস্টের নাম শুনেছেন বা ব্যবহার করেছেন? ওকে, তো পিন্টারেস্ট হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া, এটা একসময় হচ্ছে ই কমার্স টাইপের জন্য বেশি ব্যবহৃত হতো। তবে এখন সেটা ই কমার্সের জন্য ব্যবহার না হলেও বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজের জন্য ব্যবহৃত হয়, লাইক ডিজাইনের জন্য। অনেক ক্যাটাগরির ডিজাইন এখানে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে অনেক অনেকেই আছে যারা পিন্টারেস্ট ইউজ করতো। বিশেষ করে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পিন্টারেস্ট ইউজ করতে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইনের জন্য, মেহেদির ডিজাইনের জন্য। ছেলেরা অনেকে ইউজ করতো, বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছে অনেকে ইউজ করতো আর্কিটেক্ট ডিজাইনগুলোর জন্য, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডিজাইনের জন্য আপনার পিন্টারেস্টটা বেশি ইউজ হতো বাংলাদেশের ক্ষেত্রে। তবে সরাসরি পিন্টারেস্ট অনেক ক্ষেত্রে ওপেন হয় না, বিশেষ করে যারা মোবাইল ডেটা ইউজ করেন তাদের ক্ষেত্রে প্রবলেমটা দেখা দেয় যে pinterest.com ওপেন হচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করতে হয়। এক মিনিট, বিশেষ করে আমরা যারা মোবাইল ডেটা ইউজ করি, মোবাইল ডেটা ইউজ করার ক্ষেত্রে এখানে আপনাকে ভিপিএন কানেক্ট করে ইউজ করতে হবে। যদি pinterest.com ওয়েবসাইটটাতে যান এবং লিখে আসে সাইট ক্যান নট বি রিচ, এমন একটা এরর আসে, তাহলে সেক্ষেত্রে ভিপিএন ইউজ করতে হয়। তবে অনেক ক্ষেত্রে ওয়াইফাই ইউজার যারা, তাদের ক্ষেত্রেও সেম প্রবলেমটা আসে। সো আসলে এটা ভিপিএন কানেক্ট করেই ইউজ করতে হবে। তো যাই হোক, আমি এখানে দেখাই pinterest.com কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, এভরিথিং আমি দেখাই। আচ্ছা, আমার এখানে অ্যাকাউন্ট আছে অলরেডি। ওকে, তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজারে গিয়ে সার্চ করব এখানে pinterest.com, pinterest.com, পুরোটা একসাথে লিখবো। সার্চ করার পর আমার কাছে একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে পিন্টারেস্টের ইন্টারফেস। এটা কি পিন্টারেস্টের ইন্টারফেস। তো আমি এখানে যখন পিসি থেকে আসছি, সরাসরি এইখানে পিন্টারেস্টের সাইন আপ পেজটা বা লগ ইন পেজটা চালু হয়েছে। আপনারা যারা মোবাইলে আছেন তারা কি করবেন, তারা গুগল ক্রোমটা ইউজ করবেন। তারা গুগল ক্রোমে pinterest.com ইউজ করবেন, তাহলে অনেকটা এরকম ইন্টারফেস পাবেন, বা ডেস্কটপ মোড অন করে নিলে তারপর
আপনার আমি যেরকম দেখাবো সেরকম ইন্টারফেসটা আর কি আপনার আসবে। তো এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমাদের কি করতে হবে, সাইন আপে যেতে হবে। আমি তারপরে মোবাইল ইন্টারফেসটা একটু দেখাই। মোবাইল ইন্টারফেসটা আসলে কি রকম আসে ব্রাউজার থেকে। তো এটা হচ্ছে মোবাইলের প্রথম পেজে আসবে। তো প্রথম পেজে আপনাকে বলবে কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ গুগল, এমন অপশন দিবে। তো দেখেন আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছি লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সবগুলো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা সেগুলোকে প্রফেশনাল মোড করে নিয়েছি, আমরা সেগুলোকে বিজনেস অ্যাকাউন্ট করেছি, তাই না? সো পিন্টারেস্টে আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। আমরা ওই অ্যাকাউন্টগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো অ্যাকাউন্টগুলোকে অ্যাকাউন্ট তৈরি করার পর বিজনেস পেজে গিয়েছি, অথবা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করার পর এডিট প্রোফাইলে গিয়ে সেটা হচ্ছে সুইচ টু প্রফেশনাল করেছি। এরপর টুইটারের ক্ষেত্রেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সুইচ টু এডিট প্রোফাইলে গিয়ে সুইচ টু প্রফেশনাল করেছি। তো পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এডিট প্রোফাইলে গিয়ে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে যেতে পারি, কিন্তু আমাদের এখানে সুযোগ আছে যে আমরা আগেই একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এই সুযোগটা পিন্টারেস্টে আছে, মানে সরাসরি আমরা বিজনেস অ্যাকাউন্টটাই তৈরি করতে পারবো। ঠিক আছে, যেহেতু সরাসরি আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, সেটা আমরা কিভাবে করব এই জিনিসটা এখন দেখব। তো এটা হচ্ছে মোবাইল ইন্টারফেস। মোবাইল ইন্টারফেসে একটু নিচের দিকে আসলে এই যে প্রথম হচ্ছে অলরেডি মেম্বার লগ ইন, মানে কি লগ ইন অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। আর এখানে নিচে আছে কি আর ইউ আ বিজনেস, গেট স্টার্ট হেয়ার। আপনি কি একজন মানে বিজনেসম্যান কিনা, আপনি অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কিনা, গেট স্টার্ট হেয়ার। তো আমরা যারা মোবাইল ইউজার আছি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে। ওইখানে বিভিন্ন অপশন লিখতে বলবে বা বিভিন্ন কিছু সাবমিট করতে বলবে, আমরা ওগুলো সাবমিট করব। আমি কম্পিউটার মোডে দেখাচ্ছি। যা যা অপশন পাবো সব অপশনই আপনি মোবাইল থেকে পাবেন। জাস্ট এখানে গেট স্টার্ট হেয়ারে যেতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে গেট স্টার্ট হেয়ারে যেতে হবে। ওকে, কারণ আমরা অ্যাকাউন্ট যেহেতু নতুনভাবে তৈরি করব, বিজনেস অ্যাকাউন্টই তৈরি করি একসাথে, তাহলে আর পরবর্তীতে প্রবলেম নাই। তো আমি আবারও ডেস্কটপ মোডে চলে যাচ্ছি। তো এখানে আমাকে লগ ইন সাইন আপ দুটো অপশন দিচ্ছে। আমরা প্রথমে সাইন আপে যাব। ডেস্কটপ থেকে যখন আমরা সাইন আপে যাব, প্রথমে বলতেছে কি ওয়েলকাম টু পিন্টারেস্ট, বলতেছে ওয়েলকাম টু পিন্টারেস্ট, মানে পিন্টারেস্টে স্বাগতম, তাই তো? নিচে লেখা আছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। তো এখানে এটা মানে হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট। এটা মানে হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা নিচে যদি একটু খেয়াল করি, নিচে লেখা থাকবে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। পিসি বা ল্যাপটপ থেকে এই যে অপশনটা আসবে। তো পিসি বা ল্যাপটপ থেকে এই অপশনটা আসলে আমরা ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। কী কী দিতে বলবে, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ। আমরা যখন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব সেম জিনিসটাই আসছে। দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট। তো এইখানে একটু চেঞ্জ হয়েছে, তবে গ্রো ইউর বিজনেস।
ঠিক আছে। তো এই জায়গায় দেখলে আমরা চিনতে পারবো যে এটা বিজনেস ফর্মটা আছে, আর কোনো পরিবর্তন নাই। দেখেন ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এই সব কিছু সেম। তো আমি এখন টেম্প মেইল ব্যবহার করব। টেম্প মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করব। আপনারা আপনাদের জিমেইলটা ব্যবহার করতে পারেন, টেম্প মেইল ব্যবহার করলেও সমস্যা নাই এটার ক্ষেত্রে, কারণ যদি সাসপেন্ড হয় আর কোনো কিছু করার এমনিতেও নাই, মেইল দিয়ে ব্যবহার করলেও নাই আর এমনিতে ব্যবহার করলেও নাই। তবে টেম্প মেইল কিছুক্ষণের জন্য রাখতে হবে, জাস্ট মেইলটা ভেরিফিকেশনের জন্য। আর যদি আপনি ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা সেভ করে রাখেন তাহলে অনায়াসে অনেকদিন লগ ইন করে কাজ করতে পারবেন। তো যাই হোক, এই টেম্প মেইলটা আমি কপি করলাম, কপি করে এখানে ইমেলের ঘরে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে ডেট অফ বার্থ, মার্কেটিং অ্যাকাউন্ট যেহেতু ডেট অফ বার্থ হবে এরকম যে 20 বছর থেকে 30 বছর এমন একটা বয়স রেঞ্জের ভিতরে হবে, 20 থেকে 30 বছর। তো আমি এখানে ক্যালেন্ডারে ক্লিক করলাম। প্রথমে হচ্ছে যে সাল আসছে, আগে সাল সিলেক্ট করব। দেখেন আমি যদি একটা একটা করে মাস চেঞ্জ করতে যাই অনেক বছর লেগে যাবে। তো আমি এখানে আগে সাল সিলেক্ট করব, তারপরে মাস সিলেক্ট করে তারিখ সিলেক্ট করব। 20 থেকে 30 বছর এমনের ভিতরে রাখবো। আপনার বয়স বেশি হোক কম হোক সমস্যা নাই, কিন্তু আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টের বয়সটা দিবেন 20 থেকে 30 বছর। ধরেন যে আমি 2000 দিয়ে দিলাম। তারপরে যে কোনো একটা মাস সিলেক্ট করে একটা তারিখ সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। সরি, আমার এখানে মেইল ভুল হয়েছে, মেইলটা কপি করি নেই, এখন কপি হইল, আশা করি ইমেল দিয়ে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর আমাদেরকে বেশ কিছু স্টেপ দিবে। ওই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। তো এখানে দেখেন প্রথমে কি বলতেছে, আমি এটা সেভ করে রাখলাম। তো এখানে প্রথমে বলতেছি ডিসক্রাইব ইউর বিজনেস। বিভিন্ন অপশন আছে, আপনার বিজনেস ডিসক্রাইব করতে বলছে। প্রথম হচ্ছে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া এজেন্সি, আদার, অনেকগুলো অপশন আছে। আবার এখানে বলে দিয়েছে সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রিপশন অফ ইউর বিজনেস, ইফ মোর দ্যান ওয়ান অপশন অ্যাপ্লাইজ, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্টিভ। এখানে বলছে যদি আপনার বিজনেস এক্সপ্লেইন করার জন্য একের অধিক অপশন হয় তাহলে কি করতে হবে, প্রথম যেটা আপনার প্রাইমারি সাবজেক্ট বা প্রাইমারি ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমার যেহেতু মার্কেটিং এবং আমার এখানে কোনো কিছু প্রোডাক্ট সেল করব না, শুধু আমি মার্কেটিং করে লিড আনার চেষ্টা করব, তবে এইগুলো আমাদের ক্যাটাগরির না। সো আমি এখানে আদার সিলেক্ট করতে পারি। আদার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এইখানে বিজনেস নেম দিতে হবে। তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনাদের মার্কেটিং এর জন্য প্রাইমারি যে কান্ট্রিটা সেটা সিলেক্ট করতে পারেন। মেইন লোকেশন ইউনাইটেড স্টেটস বা ইউএসএ দিবেন।
যেহেতু আমাদের মেইন টার্গেট থাকবে ওইটা। সো কান্ট্রি হিসেবে আমরা ইউনাইটেড স্টেটস দিব। এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্টের নাম কি দিব। ফেসবুকে তো আমরা একটা ফেক নেম দিয়েছিলাম, ইনস্টাগ্রামে মেক মানি ক্যাটাগরির নাম দিয়েছিলাম, টুইটারের ক্ষেত্রে আমরাও ফেক নেম ইউজ করেছি, ফেক ছবি ইউজ করেছি, তাই না? তো এইখানে বিষয়টা হচ্ছে পিন্টারেস্টের ক্ষেত্রে যেহেতু এটা সরাসরি আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলতেছি, তো এইখানে আমরা নামের জন্য ইনস্টাগ্রামের মতো নাম দিতে পারি, মেক মানি, আর্ন মানি এই ক্যাটাগরির। আর যদি আমরা চাই তাহলে ওই যে গিফট রিলেটেড যে পেজগুলো আছে ফেসবুকের জন্য বলেছিলাম, ওই ক্যাটাগরিটা দিব। ঠিক আছে, তো আমরা এখানে মেক মানি, আর্ন মানি অথবা গিফট রিলেটেড যে কোনো একটা নাম দিব, দিয়ে তারপর এখানে আমরা এটা কন্টিনিউ করব। গিফট বক্স বা হচ্ছে বিজনেস নেম জেনারেটর .com থেকে গিভ অ্যাওয়ে লিখে সার্চ করে যে কোনো একটা ক্যাটাগরির নাম দিতে পারবো। যেহেতু ইনস্টাগ্রামে মেক মানি দিয়েছি, আমি যদি সেম দিতে চাই কোনো প্রবলেম নাই। ধরুন আমি এখানে মেক মানি দিচ্ছি, কিন্তু অপশন আছে আমরা গিফট রিলেটেড গিভ অ্যাওয়ে, তারপর হচ্ছে গিভ বক্স, এরকম নাম দিয়েও খুলতে পারি। মেক মানি ডেইলি এমন একটা নাম দিলাম, কান্ট্রিতে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব। তারপর এখানে ওয়েবসাইটের ঘরে আপনাদের যে কোনো একটা ল্যান্ডিং পেজের লিংক শর্ট করে দিলে ভালো হয়। যদি ডিরেক্টলিও দেন তাতেও সমস্যা নেই, তবে চেষ্টা করবেন শর্ট করে দেওয়ার জন্য। যেহেতু আমার এখানে শর্ট করা আছে, আমি কাটলিতে যাচ্ছি, কাটলিতে গিয়ে একটা লিংক কপি করছি। আমার এখানে অনেকগুলো টপিকের উপর মানে লিংক কপি করা, মানে শর্ট করা আছে। ধরুন হচ্ছে অ্যামাজন গিফট কার্ড আছে, তারপর হচ্ছে এখানে ক্যাশ অ্যাপ গিফট কার্ড আছে, যে কোনো একটা। ধরেন আমি অ্যামাজন গিফট কার্ডটা এখন নিলাম, অন্য একটা মার্কেট প্লেসে আমি ক্যাশ অ্যাপ নিয়েছি, তাই না? তো এটার জন্য আমি অ্যামাজনটা নিলাম, এখানে আমি পেস্ট করে দিব। আপনার অনেকগুলো অফার আছে, আপনি অনেকগুলো অফার নিয়ে কাজ করেন, সমস্যা নাই। তবে কি করবেন, এইখানে একটা প্রাইমারি বা যে কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন। বাকিগুলোর ক্ষেত্রে আস্তে ধীরে আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। মানে প্রত্যেকটা পোস্টের সাথে লিঙ্ক দেওয়া যাবে, সো এটা আলাদা। আর আমরা এখানে জাস্ট একটা লিঙ্ক দিব, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। করার পর এখন হচ্ছে এ ফিউ মোর ডিটেলস, আরও কিছু তথ্য দিতে হবে। প্রথম হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার বিজনেসের লক্ষ্য কি। তো এখানে তিনটা অপশন আছে, মানে সর্বোচ্চ আপনি তিনটা অপশন দিতে পারবেন, সিলেক্ট আপ টু 3 এমন অপশন আছে। তো এখানে যদি ক্লিক করেন, করার পর দেখেন প্রথমে কি আছে, ইনক্রিজ অনলাইন সেল, অনলাইনে সেল বৃদ্ধি করা, তারপরে হচ্ছে জেনারেট মোর লিড জেনারেট করা, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, পিন্টারেস্ট থেকে অডিয়েন্সকে আপনার ওয়েবসাইট ভিজিট করানো, দেন হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স গ্রো করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করা।
তারপরে সবার শেষে আছে কি গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এবং তারপর আরেকটা অপশন আছে নট শিওর ইয়েট, মানে এখনো এটা শিওর না বা আপনি জানেন না, কনফিউজড এমন। তো যাই হোক, এখানে তিনটা সিলেক্ট করতে পারবেন সর্বোচ্চ। তো প্রথমটা এই অ্যাকাউন্টের জন্য সিলেক্ট করবেন না, এই অ্যাকাউন্টের জন্য প্রথমটা সিলেক্ট করবেন না, কারণ আপনি এখানে কোনো কিছু সেল করতে আসেন নাই, আপনি এখানে হচ্ছে যে মার্কেটিং এর জন্য আসছেন, লিড জেনারেট করতে আসছেন। সো এটা না দিয়ে দিবেন হচ্ছে জেনারেট মোর লিড। সিপিএল ক্যাটাগরি, যে একজন ইমেল সাবমিট করবে অথবা একজন নাম্বার সাবমিট করবে, এগুলো হচ্ছে লিড জেনারেশন। সো এখানে জেনারেট মোর লিড এটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ট্রাফিক নিতে চাচ্ছেন, এটা সিলেক্ট করবেন। তারপরে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, যে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখন এটা দিচ্ছি। তারপর হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি যে কোনো অপশন নিতে পারেন। দেখেন অ্যাড কম্বোর জন্য আমাদের আলাদা অ্যাকাউন্ট হবে, পিন্টারেস্টের ক্ষেত্রেও আলাদা অ্যাকাউন্ট হবে। তো যখন আমরা অ্যাড কম্বো নিয়ে কাজ করব তখন জেনারেট মোর লিডটা না দিয়ে ইনক্রিজ অনলাইন সেল দিব আলাদা অ্যাকাউন্টে। আর এইখানে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ডে এখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি পাবো। তো আমাদের যদি মেইন টার্গেট থাকে বিউটি প্রোডাক্ট নিয়ে, তাহলে আমরা বিউটি সিলেক্ট করব। আর যদি মেইন টার্গেট থাকে হেলথ অ্যান্ড ফিটনেস প্রোডাক্ট নিয়ে, হেলদি প্রোডাক্ট নিয়ে, তাহলে আমরা হেলথ অ্যান্ড ফিটনেস এটা সিলেক্ট করব। যেহেতু এটা আমাদের মার্কেটিং লিড জেনারেশনের জন্য, সো আমরা এখানে আদার সিলেক্ট করব। আদার সিলেক্ট করার পর লাস্টে যে অপশনটা আসবে ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, পিন্টারেস্টে অ্যাড রান করতে ইচ্ছুক কিনা, এটা হ্যাঁ ইয়েস দিলেও হবে, না দিলেও নো দিলেও হবে, কোনো সমস্যা নেই। মানে এটা চেঞ্জ না করলেও সমস্যা নেই, চেঞ্জ করলেও সমস্যা নেই। এখানে নো, আই এম নট প্ল্যানিং বা হচ্ছে আই এম নট শিওর। তো যাই হোক, এই দুইটা জিনিস চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করলেও হবে, না করলেও সমস্যা নেই। ডান বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অ্যাকাউন্টের এই যে বেসিক কিছু তথ্য আপনি দিলেন, এরপরে ওরা আপনাকে একটা মেইল পাঠাবে। মেইলে আসার পর দেখবেন যে কনফার্মেশন মেইল এইটা, এবং মেইলের লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করলে আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো এইখানে দেখেন মেইল ভেরিফাই হয়ে গেছে। আমি এখন ইসের প্রোফাইলে যাব। তো এটা হচ্ছে পিন্টারেস্ট প্রোফাইল। তো পিন্টারেস্ট প্রোফাইলের আরেকটা জিনিস, সেটা হচ্ছে গুগলে সার্চ করি। ওকে, এই ধরনের প্রোডাক্ট আপনারা হয়তো আগে দেখছেন, বিশেষ করে এই ছবিটা খেয়াল করেন। এই যে বোর্ডটা, এই বোর্ডটা আপনারা অনেকেই দেখছেন বিভিন্ন জায়গায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, ব্যাংকে হতে পারে, বিভিন্ন জায়গায় এই ধরনের বোর্ডটা কিন্তু দেখা গেছে, তাই না? তো আপনারা অনেকেই দেখছেন, এখানে দেখেন বোর্ড আছে, বোর্ডের ভিতরে নোটিশ আটকানো আছে বা বিভিন্ন কাগজ আটকানো আছে, যেগুলো পিন দিয়ে আটকানো আছে। তো পিন্টারেস্টটা মূলত হচ্ছে এই ক্যাটাগরির,
পিন্টারেস্টের থিমটা হচ্ছে এইটা। যে এইখানে একটা বোর্ড থাকবে, সেই বোর্ডের ভিতরে পিন বা হচ্ছে যে পোস্টগুলো আটকানো থাকবে। তো যাই হোক, আমরা মূলত এরকম একটা বোর্ড তৈরি করব পিন্টারেস্টে। মানে ভিজুয়ালটা এমন হবে না, থিমটা হবে এরকম যে একটা বোর্ড তৈরি করব যেখানে আমরা পোস্ট করতে পারবো। তো যাই হোক, প্রথমে পিন্টারেস্টে আসবেন, প্রোফাইলে, তারপর আপনাকে আগে এটা সেট আপ করতে হবে, তারপর এই বোর্ডটা তৈরি করবেন। আগে করলেও সমস্যা নেই, কিন্তু আমি সেট আপ করে করব। তো সেট আপ করার জন্য আপনাকে যেতে হবে এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে আসার পর এখানে ছবি দিবেন, তারপর হচ্ছে যে বায়ো লিখতে পারেন, ইউজার নেম লিখতে পারেন, ওয়েবসাইট চাইলে ল্যান্ডিং পেজ চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি ইউজার নেমটা আগে লিখতেছি, ইউজার নেমটা আমি মিল রাখবো ইসের সাথে। আমি কি করব, নামের সাথে মিল রাখবো। তো ইউনিক করার জন্য একটা বাড়তি দিলাম, দিয়ে একবার সেভ করে দেখবো যে ইউজার নেমটা নিচ্ছে কিনা। ওকে, নিয়ে নিছে, ফাইন। তো এখন হচ্ছে একটা ছবি অ্যাড করতে হবে। আমি একটা ছবি অ্যাড করে দিই, রিসেন্টলি একটা ছবি ডাউনলোড করছিলাম pixels.com থেকে। ওই ছবিটা অ্যাড করে দেই, এখানে আছে কিনা। হ্যাঁ, এই ছবিটা। তো যেহেতু মেক মানি নিয়েছো, আমি এখানে ডলার রিলেটেড একটা ছবি দিলাম। তো এই ছবিটা দেওয়া হলো, এখানে নাম দেওয়া হলো, বায়োটা বা অ্যাবাউটটা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। তো আমি যদি ইসের কাছ থেকে, চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিই, দেখি কি দেয়। যদি ভালো লাগে আমি অ্যাড করব, না হলে নিজে থেকেই ক্রিয়েট করব। তো এখানে নামের মধ্যে দিচ্ছি, দেখেন, মানে লিখতেছি। তো এই চ্যাটজিপিটি থেকে আমাকে লিখে দিবে, অপেক্ষা করি। তো এই যেখানে দেখেন লিখে দিছে মেক মানি ডেইলি উইথ সিম্পল অনলাইন হ্যাক অ্যান্ড টিপস, ডেইলি মানি মেকিং আইডিয়াস, সাইড হাসেল অ্যান্ড পসিভ ইনকাম টিপস, লার্ন হাউ টু আর্ন অনলাইন। এখানে প্রায় 5টা লিখে দিচ্ছে, এখানে আরও আছে। এগুলো মিক্স করে আপনি অ্যাড করতে পারেন। প্রথমে একটা 1 লাইন নিলাম। তো আমরা এই ধরনের ছোটখাটো জিনিস রিসার্চ করার জন্য অবশ্যই চ্যাটজিপিটি হেল্প নিতে পারি। ওকে, 2টা লাইন লিখে দিয়েছি, শেষ, আর কিছু লাগবে না। তারপর এখানে প্রোনাউন্স এটা লাগবে না, ওয়েবসাইট চাইলে চেঞ্জ করতে পারেন। দেন এগুলো যেহেতু চেঞ্জ করেছি সেভ করে দিব। এখন কথা হচ্ছে, কেউ যদি ভুল করে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে কি করবেন।
কেউ যদি ভুল করে এই কাজটা করেন তাহলে সেম এডিট প্রোফাইলে আসবেন, এডিট প্রোফাইলের নিচে দেখবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটা অপশন আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে আমাকে দেখেন কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট লিখে দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে আসতে পারে কনভার্ট টু বিজনেস, কারণ আপনি যদি ভুল করে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে বলবে বিজনেসে কনভার্ট করতে। আমি যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট করছি, তো আমাকে এখানে বলতেছে যে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমি কনভার্ট করব না। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুললে তখন আপনাকে বিজনেসে কনভার্ট করতে বলবে। আর বিজনেসে কনভার্ট করলে যে আমি যেই অপশনগুলো দেখাইছি, ডিসক্রাইব, ভিউ মোর ডিটেলস, সব অপশনই থাকবে, এগুলো সব আপনার কমপ্লিট করতে হবে। তো প্রোফাইলের একটু সেটআপ শেষ, এখন হচ্ছে কভার ফটো দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আমি একটা কভার ফটো দিয়ে দিচ্ছি। সেম ইসের আমি এই ছবিগুলো pixels.com থেকে ডাউনলোড করেছিলাম। তো একটা ছবি দিয়ে ডান বাটনে ক্লিক করলাম। মোবাইল থেকে আরো সুন্দর লাগে এটা, মানে কভার ফটো উপরে থাকে, প্রোফাইল পিকচারটা নিচে থাকে, তারপর নাম থাকে, এরপরে বায়ো থাকে। আমার কাছে ভালো লাগে ওই ইন্টারফেসটা। তো প্রোফাইলের একটু সেটআপ শেষ, এখন যেইটা বাকি আছে সেটা হচ্ছে বোর্ড ক্রিয়েট। তো আমরা বোর্ড ক্রিয়েট করার জন্য এখানে আসব, সেভ অপশন, ক্রিয়েট অপশন, দুইটা অপশন। তো আমরা সেভ অপশনে আসব। আমরা ব্রাউজার থেকে কাজ করব তাহলে এগুলো পাবো, আর যদি মোবাইল অ্যাপ থেকে কাজ করি তাহলে কিন্তু ইন্টারফেসগুলো পাবো না, তখন আমাদের কাজ করতে অসুবিধা হবে। সো আমরা গুগল ক্রোম থেকে কাজ করার চেষ্টা করব, মানে ব্রাউজার থেকে কাজ করলে এই ধরনের প্রবলেম হবে না। তো যাই হোক, সেভ অপশনে গেলে একটা প্লাস আইকন পাবেন ডান পাশে বা নিচে, মোবাইল থেকে নিচে পেতে পারেন। আর ডেস্কটপ মোড করে যদি ইউজ করেন তাহলে ডান পাশে পাবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে পিন, বোর্ড দুটো অপশন আসবে, পোস্ট করার জন্য পিন আর ক্যাটাগরি সিলেক্ট করার জন্য বোর্ড। তো আমাদের প্রথম কাজ থাকবে আগে ক্যাটাগরির জন্য বোর্ড সিলেক্ট করব, বোর্ড ক্রিয়েট করব, তারপর থেকে আমরা পিন করব। তো এখানে বোর্ডে ক্লিক করলাম, বোর্ডে ক্লিক করে এখানে নাম দিতে হবে। যেহেতু আমাদের এটা মেক মানি ক্যাটাগরির নাম, তো আমাদের অফার ক্যাটাগরি কীরকম হবে, গিফট রিলেটেড গিভ হবে, ওগুলো চিন্তা করে কিন্তু আমরা মেক মানি ক্যাটাগরির নাম সিলেক্ট করেছি, তাই না? তো যেহেতু আমাদের সিপিএ গ্রিপেও গিফট কার্ড আছে, আমরা অ্যাডেস্টারের জন্য গিফট কার্ড নিয়ে করতেছি, তো এখানে আমরা নাম দিতে পারি গিফট কার্ডস। তো গিফট কার্ড সিলেক্ট করলাম, এরপর এখানে একটা অপশন আছে কিপ দিস বোর্ড সিক্রেট, আমরা এটা চুজ করব না। আমরা এটা চুজ করলে কি হবে, ফেসবুকে যেমন আমরা অনেকেই পার্সোনালি ছবি আপলোড করি, আর সেক্ষেত্রে হচ্ছে যে অনলি মি সিলেক্ট করি। অনলি মি সিলেক্ট করলে কি হয়, সেটা হচ্ছে প্রাইভেসি অন হয় এবং আমি ছাড়া আমার পোস্ট আর কেউ দেখতে পাবে না, তাই না? আমি ছাড়া আমার পোস্ট কেউ দেখতে পারবে না। তো আমরা এটা দিব না, এটা দিলে আমাদের মার্কেটিং হবে না, আমাদের পাবলিক অ্যাকাউন্ট লাগবে যাতে করে আমরা সহজে অডিয়েন্স পেতে পারি। তো যাই হোক, নামটা দিব জাস্ট, দিয়ে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে। যেহেতু এটা গিফট কার্ডস, তো
এখানে গিফট কার্ড রিলেটেড অনেক পোস্ট আসবে। তো আমাদের গিফট কার্ডগুলো কি ছিল, অ্যামাজন গিফট কার্ড, ক্যাশ অ্যাপ গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, এই ধরনের গিফট কার্ড। তবে এখানে যে গিফট কার্ড আছে সেগুলো অন্য ক্যাটাগরির। সো আমরা এখান থেকে কোনোটা সিলেক্ট করব না, জাস্ট ডান বাটনে ক্লিক করে দিব। ওকে, তো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা বোর্ড তৈরি হয়ে যাবে। আবারও প্রোফাইলে যাব, প্রোফাইলে আসার পর যদি আমরা দেখি সেভ অপশনে গিফট কার্ড নামে একটা বোর্ড তৈরি হয়ে গেছে। তো এইখানে বোর্ডটা আমরা কেন করব, দেখেন নোটিশ বোর্ডের যে বিষয়টা ছিল যে এইখানে একটা বোর্ডের মধ্যে আমরা পিন করতেছি বা ছবি নোটিশ আটকাচ্ছি। তো পিন্টারেস্টের ক্ষেত্রে বোর্ডের বিষয়টা হচ্ছে যে ক্যাটাগরি, আমরা আমাদের ক্যাটাগরিগুলোকে ভাগ করব। গিফট কার্ড নিয়ে যে কাজগুলো করব সেগুলোর জন্য গিফট কার্ডের একটা বোর্ড থাকবে। মোবাইল ইনস্টলের যে অ্যাপগুলো আছে বা অফারগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে চাইলে মোবাইল ইনস্টল ক্যাটাগরি অ্যাপ মানে হচ্ছে যে খুলবো, বোর্ড খুলবো। বা অন্য কোনো ক্যাটাগরি যদি পাই সেই ক্যাটাগরি নিয়েও আমরা বোর্ড ক্রিয়েট করব। ওকে, তো সেই অনুযায়ী আমাদেরকে ওই বোর্ডে পোস্ট করতে হবে। এই বোর্ডে যখন আমরা গিফট কার্ড নিয়ে বোর্ডটা তৈরি করলাম, এই বোর্ডে শুধুমাত্র আমরা গিফট কার্ড নিয়ে পোস্ট করব। আর আমরা যখন পোস্ট করা শুরু করব আরেকটা বোর্ড তৈরি হবে, সেটা হচ্ছে অল পিন। অল পিনের ভিতরে সব ক্যাটাগরি একসাথে পোস্ট হবে। গিফট কার্ডের জন্য আলাদা পোস্ট হবে আর ইসের জন্য আলাদা পোস্ট হবে। তো যাই হোক, এখন যদি আরেকটা বোর্ড করতে চাই তাহলে প্লাসে ক্লিক করব, বোর্ডে ক্লিক করব। আমরা প্রতিদিন বোর্ড তৈরি করব এমন বিষয় না, আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে একদিন বোর্ড তৈরি করে রাখবো। দেন আমাদের কাজ হবে প্রতিদিন পিন করা, প্রতিদিন এখানে পোস্ট করা আর কি। তো যাই হোক, আমি এখন একটা বোর্ডই রাখতেছি, আর বোর্ড তৈরি করব না এখন। যদি চাই এখানে প্লাস আইকনে ক্লিক করে করা যাবে। এখন হচ্ছে যে আমরা রিসার্চ করব এবং পোস্ট করব। রিসার্চ বলতে কি, আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি বা আমরা পরবর্তীতে নতুন নতুন যে অফারগুলো পাবো সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব, সার্চ করব যে এই টপিকটা নিয়ে কেউ কাজ করতেছে কিনা বা তারা কি কি পোস্ট করতেছে, কি কি লিখতেছে, মানে মার্কেটিং এর জন্য তারা কি বলতেছে। যেহেতু আমি এখানে একটা দেখাচ্ছি গিফট কার্ড নিয়ে, অ্যামাজন গিফট কার্ড, তো যে কোনো ধরনের গিফট কার্ডের জন্য এটা হতে পারে গেট এ চান্স টু উইন অ্যামাজন গিফট কার্ড, ক্যাশ অ্যাপ গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, এইভাবে জাস্ট সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে, ক্যাপশন সেম থাকতেছে এবং বাকি প্রসেসও সেম। কি করতে হবে, লিঙ্কে ক্লিক করতে হবে, মেল সাবমিট করতে হবে, এগুলো প্রসেস সেম থাকবে, তাই না? তো এছাড়াও যদি অন্য কোনো ক্যাটাগরি আসে তাহলে কি করবেন, ওই সাবজেক্টটা নিয়ে রিসার্চ করবেন, সার্চ করবেন। সার্চ করলে অন্যের পোস্ট পাবেন, সেগুলো দেখে আইডিয়া জেনারেট করতে পারেন। সবার পোস্টে কিছু না কিছু ক্যাপশন থাকবে, কিছু ডিটেলস লেখা থাকবে। তো যাই হোক, এইখানে আমাদের প্রথম কাজ হচ্ছে রিসার্চ করা। তো রিসার্চে গেলে এখানে সার্চ অপশনে গেলে উপরে দেখা যাচ্ছে ইউরোপিয়ান। তো ইউরোপিয়ানে আমরা ক্লিক করলে চেঞ্জ হচ্ছে না। ইউরোপিয়ান মানে আপনি কোনো কিছু সার্চ করবেন যেটা আপনার কাছে অলরেডি পোস্ট করা আছে। তো আমরা এইভাবে পাচ্ছি না। তো আমরা যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করব, সার্চ করে এটা চেঞ্জ করব। দেখেন আর এটা হচ্ছে যে আপনার পোস্টে কিছুই নাই, আপনার ইসে নাই। তো আমরা এখানে ইউরোপিয়ানের জায়গায় অল পিন সিলেক্ট করতে পারবো। ওটা আগে সরাসরি আসতো, এখন সরাসরি আসে না, এই জন্য এইভাবে কিছু একটা সার্চ করে চেঞ্জ করতে হয়।
এটা ইসের একটা বাগ বলতে পারেন, ভুল ওয়েবসাইট ভুল হতে পারে, যার ফলে এমন একটা প্রবলেম আসে। তো এইখানে আমরা এখন সার্চ করব অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে। তো এখানে প্রথমে দেখেন ভিসা গিফট কার্ড আসছে একই ক্যাটাগরির। তো এখানে হচ্ছে অ্যামাজন গিফট কার্ড আছে। এখন কাজটা কি করব বা কিভাবে আমরা এই জিনিসটাকে মার্কেটিং করব এই বিষয়টা একটু বুঝেন। তো আমাদের কাজ হবে পোস্ট করা, পোস্ট করে করে মানুষের কাছে রিচ আউট করা। এখন অ্যাকাউন্ট তো নতুন, তাই না, একদম ফ্রেশ অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমরা কি করব, অন্যের পিন সেভ করব, অন্য ব্যক্তির যে পোস্টগুলো আছে এইগুলো আমরা সেভ করব। কিভাবে সেভ করব, কোথায় সেভ করব? সেভ করার অপশনে যেখানে সেভ বাটন আছে এখান থেকে সেভ করতে পারবো। আমরা যে বোর্ড তৈরি করেছি অ্যামাজন গিফট কার্ড নিয়ে, এই গিফট কার্ড ক্যাটাগরি বোর্ডের ভিতর সেভ করব। তাহলে কি হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টের রিচ বাড়বে। কিভাবে, যখন তারা এইগুলো সার্চ করবে, মানুষজন সার্চ করে এই পোস্টগুলোতে যাবে, ওইখানে আমাদের বোর্ডের এটা শো করতে পারে বা আমাদের বোর্ড শো করতে পারে। অনেকগুলো সেভ হলে যাদের যাদের এসে সেভ হবে সবারটাই রিচ আসবে। মানে পিন্টারেস্টের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা সেভ করব, তাহলে আমাদের প্রোফাইলের রিচ বাড়বে। পাশাপাশি আমরা পোস্ট করব একই বোর্ডে, আমরা আমাদের ক্যাটাগরিটার টপিকটা নিয়ে পোস্ট করব, তাহলে আমাদের পোস্টের রিচ বাড়বে। এবং পোস্ট রিচ বাড়লে ওইখান থেকে আমাদের পরবর্তীতে বেনিফিট হবে। দেখেন আমি সার্চ করেছি, কতগুলো পোস্ট আসছে। তো আমি যখন একটা পোস্ট করব হুট করে কিন্তু এই সামনে পোস্ট চলে আসবে না। তো সামনে পোস্ট আসতে একটু সময় লাগবে। একটা নতুন অ্যাকাউন্ট কখনোই একেবারে প্রথম পোস্টে র্যাঙ্ক করতে পারবে না, তার জন্য সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের পোস্ট রিচ করতে হলে রেগুলার পোস্ট করে যাব এবং প্রতিদিন অন্যের পিনও সেভ করব বিভিন্ন টপিক নিয়ে। বিশেষ করে আমাদের যে ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব ওই টপিকটা বেশি প্রায়োরিটি দিব। তো এখন এইখানে এই যে পিনগুলো আছে এগুলো হচ্ছে একটা একটা করে সেভ করব। সেভ বাটনে ক্লিক করলে আমাকে বলবে বোর্ড সিলেক্ট করার জন্য। এখন আমার বোর্ড তো আছে একটা গিফট কার্ড, এটা সিলেক্ট করে দিলাম, এটা এখানে সেভ হয়েছে। তারপর এখানে আবার সেভে ক্লিক করব, আবার গিফট কার্ড সিলেক্ট করব, মানে আমার বোর্ডটা ক্যাটাগরি অনুযায়ী সেভ করব। সিলেক্ট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে সেভের কাজটা। তো এইভাবে পার ডে সারাদিনে আমরা কয়টা সেভ করব, 30টা। সারাদিনে আমরা 30টা সেভ করব। এখন ধরেন যে আপনার বোর্ড আছে একের অধিক, আপনি একের অধিক বোর্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে, একের অধিক বোর্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন বা একের অধিক বোর্ড আপনি তৈরি করছেন। তো একের অধিক বোর্ড তৈরি করলে এখানে যখন আপনি সেভ বাটনে ক্লিক করবেন তখন আপনাকে একের অধিক বোর্ড চুজ করতে বলবে, মানে একের অধিক বোর্ড এখানে অপশনে রাখবে। তো আপনার ক্যাটাগরি অনুযায়ী দুইটা বোর্ড থাকবে, সেখান থেকে যেটা আপনার ক্যাটাগরি সেই বোর্ডে সেভ করবেন। দেখেন এখানে কিন্তু কিছু সাজেস্ট করতেছে নাম কি রকম দিতে পারেন, কিরকম বোর্ড নাম দিতে পারেন সাজেস্ট করতেছে। যেহেতু আমি গিফট কার্ড বোর্ড দিয়েছি, এটা অলরেডি আমার সেভ দেখাচ্ছে। তারপরে এইখানে হচ্ছে আরো বোর্ড আছে, পিন আছে, এগুলো সেভ করব। এভাবে পার ডে 30টা, একের অধিক বোর্ড হলে সব মিলিয়ে 30টা। সব মিলিয়ে 30টা। ধরেন আমার বোর্ড আছে দুইটা, এখন দুইটা বোর্ডে আমি যদি সমান সমান সেভ করতে চাই
তাহলে 15টা করে সেভ করতে পারি, অথবা একটাতে 20টা, একটাতে 15টা, 10টা, এভাবে সেভ করতে পারি। ওকে, তো আমরা ক্যাটাগরিকে ভাগ করে সেভ করব। পার ডে 30টা পিন সেভ করব। এভাবে সার্চ করব, আমরা আমাদের টপিক লিখে সার্চ করব, করার পর এভাবে সেভ করে নিব। এখন হচ্ছে পোস্ট করার পালা। পোস্ট কিভাবে করব, একটা একটা করে পিন দেখব রিসার্চ করার জন্য, যে কোনটায় কি লিখছে, কিভাবে লিখছে, টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব, এবং আমাদের ল্যান্ডিং পেজ কিভাবে আছে ওই জিনিসটারও একটা আইডিয়া অবশ্যই নিতে হবে। আমি লিঙ্কটা একটু দেখি। ওকে, তো এই জায়গায় দেখেন, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। গেট এ চান্স টু উইন অ্যামাজন গিফট কার্ড। এখানে অ্যামাজন গিফট কার্ডের একটা ছবি মানে দেওয়া আছে। তারপরে হচ্ছে যে এখানে রেজিস্টার না একটা বাটনও আছে। তো এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। সো এখানে আমার যেহেতু অপশন আছে গেট এ চান্স টু উইন আপ টু $200 অ্যামাজন গিফট কার্ড, আমার ক্যাপশনটা হবে এই রকম। তো এখানে যেই বোর্ডগুলো আমি ওপেন করলাম, দেখেন প্রত্যেকটাতে ক্যাপশন আছে অ্যামাজন গিফট কার্ড, তারপর হচ্ছে অ্যামাজন গিফট কার্ড এখানে কিভাবে পাবে। অ্যামাজন গিফট কার্ড আর গ্রেট ফর filling out basket. Another option is to ask people to donate this pure to the event and then use them on special shopping days. তো এখানে একটা লিংক আছে, দেখি লিংকটা কি কোনো ল্যান্ডিং পেজ কিনা। না, এটা হচ্ছে অ্যামাজনের লিংক। তো এটা মার্কেটিং এর জন্য ছিল না, গিফট কার্ড অ্যামাউন্ট না, বা হচ্ছে উইন করার না, গিফট কার্ড সেল করার। তারপর একটু দেখবো এটা কি আছে। আই জাস্ট ওয়ান, ওকে, এটা আছে গাইড টু guide to 700 Amazon gift card, $750 Amazon gift card, 8 easy steps to claim yours. Imagine the thrill of having $750 Amazon gift card at your fingertips, ready to update. তো যাই হোক, এই যে লেখাগুলো আছে, লেখাগুলো পড়বো, আমাদের মার্কেটিং ক্যাপশনের সাথে যদি মিলে যায় তাহলে আমরা নিব, মানে জেতার সুযোগ আছে এমন কিছু, বা আমাদের লিঙ্ক দেওয়া আছে, বা হয়তো লিঙ্ক দেওয়া আছে, ওগুলো ক্লিক করেন। এভাবে যদি হয় দিব, আর তা না হলে বা এভাবে যদি না পাই তাহলে কি করব, তাহলে সরাসরি আমরা ইসের মাধ্যমে কি বলে ওটাকে, চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এটা জেনারেট করে নিব। চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করে তারপর আমরা দিব। তো এখানে আমি আমার মন মতো পাই নাই, দেখি আর একটু। স্কোর বিগ, উইন $100 Amazon gift card. Okay, fine. Unlock endless possibility to win an $100 Amazon gift card. The treat yourself, the shopping spare of your dreams. Enter now and make everyday purchase a win. ওকে, ফাইন, এটা হতে পারে। তারপর আরো আছে আরেকটা, দেখি এখানে কি আছে, লোগো আছে, এগুলো না। ফাইন, তো গিফট কার্ড রিলেটেড টপিক হিসেবে সেভ করা যাবে, তবে আমাদের মার্কেটিং টপিক হিসেবে এটা ঠিক আছে। সো এটা আমরা নিচ্ছি, ক্যাপশন সহ নিব, হ্যাশট্যাগুলো অবশ্যই নিব পুরোটা।
কপি করলাম, কপি করে কোনো একটা নোটপ্যাডে আমরা এটাকে পেস্ট করলাম। যেহেতু আমার ল্যান্ডিং পেজে 200 পর্যন্ত আছে, সো আমি এখানে 200 পর্যন্ত দিলাম। তারপর হচ্ছে আনলক, এখানেও 200 করে দিব। উইন আপ টু হবে এটা, যেহেতু সর্বোচ্চ আমার কয়েকটা অপশন আছে এই জন্য আমি এখানে আপ টু লিখতেছি। তারপর হচ্ছে গিফট কার্ড হলো, ওকে ফাইন, মোটামুটি চলে। এটা হবে আমার ক্যাপশন। তো এখন কথা হচ্ছে পোস্ট কিভাবে করব। পোস্ট করার জন্য সেম অপশনে আসবো, সেভ অপশনে প্লাস আইকনে যাব, প্লাসে ক্লিক করার পর এখানে পিন অপশন পাবো, পিনে যাব। তো অবশ্যই অ্যামাজন গিফট কার্ডের ছবি থাকতে হবে, আমার কাছে আছে কিনা দেখি। ক্যাশ অ্যাপের আছে, অ্যামাজনেরটা খুঁজতে হবে। ডিজাইন করে নিতে পারলে ভালো, আমি এখন খুঁজে নিচ্ছি। একটা সময় পিন্টারেস্টে প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন দিত, লাইক আপনি যদি কারো ছবি কপি করেন সেক্ষেত্রে রেস্ট্রিকশন দিত, আপনি যদি কারো লেখা কপি করেন সেক্ষেত্রে রেস্ট্রিকশন দিত, প্রয়োজনে বেশি লিঙ্ক শেয়ার করলে রেস্ট্রিকশন দিত, মানে অনেক ক্যাটাগরি রেস্ট্রিকশন পিন্টারেস্টে দিত, যেটা এখন কমিয়ে দিয়েছে। তো এই জন্য আমরা এই করতে পারি, খুব ইজিলি এখন লিঙ্ক শেয়ার করতে পারি, আগে এমনটা ছিল না। এখানে $200 গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, এটা পাইছি। ফাইন, এটার এই ছবিটা ডাউনলোড করে নিই। তো আবার পিন্টারেস্টে আরো কিছু নিয়ম ছিল, নির্দিষ্ট একটা সাইজ ছিল, নির্দিষ্ট সাইজ ছাড়া ছবি আপলোড করা যেত না, মানে লম্বালম্বি ছিল 1500 পিক্সেল আর পাশাপাশি ছিল 1000 পিক্সেল, এই সাইজ ছাড়া কোনো ছবি নিতই না। এখন এই সমস্যাটা নাই, তবে এখানে একটা মানে একটা নির্দিষ্ট করা আছে ফাইল, যদি ছবি হয় সর্বোচ্চ 20 MB, যদি ভিডিও হয় সর্বোচ্চ 200 MB পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। তো এখানে আমি ইনস্টাগ্রামে এই ছবিটা দিচ্ছি, এটা অনেক ছোট, ঠিক আছে, যার ফলে এটা নিচ্ছে না। তো আমি অন্য কোনো ছবি দিব, যদি যে ওদের লোগো আছে এই জন্য আমি চাচ্ছি না এইভাবে দিতে। আচ্ছা, এটা দেখি যায় কিনা, এটা যেতে পারে, হ্যাঁ ওকে, এটা যাবে। এখন ক্যাপশন দিব, উইন আপ টু $200 অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ড কিভাবে, হ্যাশট্যাগ, টাইটেলে হ্যাশট্যাগ দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এখন হচ্ছে ডিটেলস লিখবো, যেহেতু এখান থেকে আমি কপি করেছি, হ্যাশট্যাগ সহ পুরোটা লিখে দিব। টাইটেল একটা, ডেসক্রিপশন একটা হবে, কিভাবে পাবে বা এই বিষয়গুলোর জন্য লিখতে হবে, এন্টার নাও এন্ড উইন। তো এখানে আমি একটু লিখে দিব, ক্লিক দ্য লিংক বিলো, ভিজিট দ্য সাইট। ওকে, হ্যাঁ, যেহেতু ভিজিট পিন্টারেস্টের ক্ষেত্রে লেখা থাকে ভিজিট সাইট, তো আমি এখানে লিখতেছি ভিজিট। Visit the site and enter now.
ওকে, তো এতটুকু হয়ে গেল। এখন হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা হবে, যেহেতু আমি শর্ট লিঙ্ক দিয়েছি, শর্ট লিঙ্কটাই দিব। এখানেও সেম টপিকের লিঙ্কটা কপি করলাম, এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর বোর্ড চুজ করতে হবে, অবশ্যই বোর্ড চুজ না করে আমরা পোস্ট করব না। আমরা যেই ক্যাটাগরি বোর্ড নিব বা যেই ক্যাটাগরি পোস্ট করব সেই অনুযায়ী আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে। যদি আমাদের বোর্ড অন্য টপিকেরও হয়, মানে একের অধিক হয়, তাহলে এখান থেকে সিলেক্ট করব যেটা আমাদের এই ক্যাটাগরির সাথে যায়। তবে এটা এখন গিফট কার্ড ক্যাটাগরির সাথে মিক্স হচ্ছে, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে যেখানে ট্যাগ টপিক, দেখেন টাইটেল কপি করেছি, তারপর হচ্ছে যে ডেসক্রিপশন কপি করেছি, লিঙ্ক অন্য ইসে থেকে শর্ট লিঙ্ক থেকে কপি করে আনছি। কিন্তু টপিকের ক্ষেত্রে ট্যাগ টপিক যেটা আছে, ট্যাগ টপিকের ক্ষেত্রে আমাদের কপি করার কোনো সুযোগ নাই। এখানে কি করতে হবে, লিখতে হবে। এটা হচ্ছে ক্যাটাগরির আরেকটা অংশ। সো এই অনুযায়ী এটা যদি আমরা টার্গেটেড ভাবে রাখতে পারি অনেকটা, তাহলে আমাদেরও পোস্টের রিচ বাড়বে। তো এখানে সর্বোচ্চ 20টা টপিক অ্যাড করা যায়, তো আমরা মিনিমাম 5টা টপিক এখানে রাখার চেষ্টা করব। তো আমি দেখি যে অ্যামাজন আছে কিনা ফার্স্টে। অ্যামাজন রেইন ফরেস্ট আছে, অ্যামাজন নাই। ওকে ফাইন, এটা বাদ। তারপর হচ্ছে গিফট কার্ড আছে, এই যে গিফট কার্ডস। তারপর আবারও ক্লিক করব মানি, মানি আছে। তারপরে হচ্ছে যে মানি মেকার, মানি মেকার আছে, মানি ম্যানেজমেন্ট আছে। যেহেতু এটা আর্নিং রিলেটেড, সো এগুলো দিতে পারে। তো এখানে 4টা হয়েছে, আর দেখি কিছু পাওয়া যায় কি না। উইন লিখে হয়তো বা আসে না, উইন নাই। দেন গিফট কার্ড, মানি, মানি মেকার, মানি ম্যানেজমেন্ট, ডলার আছে কিনা, $3 ডলার ক্রাফট, তারপর $1,000,000 হাউস আছে, সেন্ট ডলার ক্রাফট, $1,000,000 রুম। ওকে, এগুলো না। দেন আর কি আছে, ক্যাটাগরির মধ্যে দেখি মানি নেই। বাজেটিং, প্লে মানি, ব্যাংক অ্যান্ড ব্যাংকিং, মানি ডিপোজিট ব্যাক, মানি হ্যান্ডেলিং, মানি সেভস। ওকে, এটা দিয়ে দিলাম মানি সেভস। তো এই 5টা ক্যাটাগরি দিলাম, আরও দেওয়া যাবে। তারপরে এখানে হচ্ছে ক্যাপশন, এটা হচ্ছে যে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এই ডিটেলসগুলো, দেন পাবলিশ। সব কিছু চেক করলাম যে ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, বোর্ড সিলেক্ট করা হয়েছে, এরপরে হচ্ছে লিঙ্ক দেওয়া হয়েছে, টপিক মিনিমাম 5টা দেওয়া হয়েছে। এরপর পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর প্রথমে এমন দু একটা অপশন আসবে, এগুলো কেটে দিব, লাগবে না এগুলো। প্রোফাইলে যাব, ক্রিয়েট অপশনে গেলে দেখতে পারবো যে আমার পোস্টটা হয়েছে। তো এরকম করে পার ডে আমরা 5টা পোস্ট করব। 5টা বেশি করার দরকার নাই, কারণ কোনো কিছু বেশি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, কোনো ভুল করা যাবে না। তারপরে হচ্ছে যে লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা একেবারে নতুন অ্যাকাউন্টে লিঙ্ক শেয়ার করব না বেশি একটা। আমরা ধরেন 5টা পোস্টে 3টাতে লিঙ্ক শেয়ার করলাম, 2টা ফাঁকা রাখলাম, এইভাবে করতে পারি। আর এখানে ফলো দেওয়া তেমন একটা কোনো ঝামেলা নাই, কিন্তু চাইলে ফলো দিতে পারেন। ফলো যদি
দু একটা ব্যাক আসলো না আসলে সমস্যা নাই। তো এইখানে পোস্টের ভিতরে একটা জিনিস অ্যানালাইজ করার বিষয় আছে, যেমন প্রথম হচ্ছে একটা আই বাটন আছে যেখানে 0 লেখা, তারপর এখানে একটা পিন বাটন আছে যেখানে 0 লেখা, তারপর এখানে হ্যান্ড সাইন আছে এখানে 0 লেখা। তো এই তিনটার কাজ কি বা তিনটা কি বোঝাচ্ছে? তো 0 এখানে আই বাটন যেটা, এটা হচ্ছে পেজের ইমপ্রেশন, কতজনের কাছে আপনার পোস্টটা পৌঁছাচ্ছে এই জিনিসটা ইমপ্রেশনের মাধ্যমে বোঝা যায়। মানে ইমপ্রেশনটা এখানে কাউন্ট হয়। সো এটা রেগুলার পোস্ট করলে বাড়বে। তারপর এখানে হচ্ছে পিন সেভ, আপনি আপনার বোর্ডগুলো তো সেভ করবেন, আপনার পিনগুলো আপনি নিজে সেভ করবেন, পাশাপাশি অন্য কেউ যখন সেভ করবে তখন এখানে কাউন্ট হতে থাকবে যে পিন সেভ হয়েছে কিনা, কয়টা পিন সেভ হয়েছে এটা দেখা যাবে। পিন সেভ হওয়া মানে মানুষের সামনে আপনার পোস্টগুলো যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে যে ক্লিক, আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছেন ওই লিঙ্কটাতে ক্লিক করতেছে কিনা, মানে যদি আপনার ল্যান্ডিং পেজ হয় sites.google.com এর লিঙ্ক, তাহলে ওই পেজটা জাস্ট ভিজিট করার জন্য ক্লিকটা কাউন্ট করবে। ওই পেজের ভিতরে গিয়ে যে রেজিস্টার, সাইন আপ এইসব বাটনে ক্লিক করার ওইটা কাউন্ট হবে না, ওইটা ক্লিক না করলেও এখানে একটা ক্লিক কাউন্ট করবে আর কি। জাস্ট ল্যান্ডিং পেজটা ভিজিট করলে এখানে ক্লিক কাউন্ট করবে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইখান থেকে ক্লিক শো করতেছে কিন্তু মার্কেট প্লেসে ক্লিক নেই, কেন? কারণ তারা ভিজিট করছে ঠিকই কিন্তু ওই বাটনে ক্লিক করে নাই। ওকে, এই জন্য মূলত এরকমটা হয়। তো যাই হোক, এটাকে বলা হচ্ছে আউটবাউন্ড ক্লিক, বাইরে মানে ড্রাইভ ট্রাফিক টুর সাইট বলি না, ওইটাই আর কি আউটবাউন্ড ক্লিক, বাইরে ক্লিক আসছে কিনা বা মানুষজন ভিজিটে গেছে কিনা, ওয়েবসাইট ভিজিটে গেছে কিনা, এই জিনিসটাই। তো ভিজিটটাই শো করবে, ভিতরে ক্লিক করুক বা না করুক, ক্লিক করলে আপনার মার্কেট প্লেসে শো করবে, ক্লিক না করলে মার্কেট প্লেসে শো করবে না। দ্যাটস ইট। তো এইভাবে আপনাকে প্রতিদিন কি করতে হবে, 5টা করে পোস্ট করতে হবে। এখন ধরেন যে আপনি 5টা ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে চাচ্ছেন পোস্ট করতে, ফাইন, করেন, সমস্যা নেই। তবে ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই বোর্ড সিলেক্ট করে রাখবেন। আর যেহেতু পার ডে 30টা করে পিন সেভ করতে হবে, এখন আপনি চাচ্ছেন 5টা ক্যাটাগরি নিয়ে পিন সেভ করতে, তাহলে 6টা করে 30টা সেভ করতে পারেন। 5টা ক্যাটাগরিতে মোট 30টা, এমন না যে একটা ক্যাটাগরি 30টা আরেকটা ক্যাটাগরি 30টা, এমনটা না, কিন্তু টোটালি 5টা পোস্ট আর 30টা পিন সেভ করতে হবে, ক্যাটাগরি আপনার যতগুলোই হোক না কেন, বেশি কিছু করা যাবে না। আর সাসপেন্ড যদি কোনো কারণে হয়ে যায়, মেইল চেক করবেন, যদি নিজেদের মেইল দিয়ে করলেন তাহলে অবশ্যই মেইল আসবে। মেইলে আপিল নামে একটা অপশন থাকবে বা হচ্ছে যে রিভিউ অপশন থাকবে, রিভিউতে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে রিভিউতে ক্লিক করলে তো ওরা সাথে সাথে আর কি ওরা চেক করে এটা ফেরত দিয়ে দেয় অ্যাকাউন্ট, আর না দিলে তখন আর কোনোভাবে কোনো কিছু করার নেই, নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। তো এই ছিল আমাদের পিন্টারেস্টের বিষয়। পিন্টারেস্টে আমাদের কি করতে হবে, প্রথম দিন যে কাজগুলো করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটাকে সাজানো, প্রোফাইল পিকচার, কভার ফটো, ইউজার নেম, এইসব বিষয়গুলো সেট আপ করা। তারপর হচ্ছে যে বোর্ড ক্রিয়েট করা, প্রথম দিন বোর্ড ক্রিয়েট করে এরপর হচ্ছে রেগুলার বোর্ডে হচ্ছে সেভ করা, পাশাপাশি পিন করা, এই দুইটা কাজ কন্টিনিউ করে যেতে হবে। তো এইটাই ছিল মূলত আমাদের পিন্টারেস্টের টপিক। তো এর মাধ্যমে আমাদের মোটামুটি 4টা সোশ্যাল মিডিয়া শেষ হলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। আমাদের এখন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাদের রেগুলার পোস্ট করে যেতে হবে। লাইক ধরেন যে আপনি 5টা পোস্ট রেডি করলেন পিন্টারেস্টের জন্য, এই সেম 5টা পোস্ট ক্যাটাগরি যদি মিলে যায় তাহলে আপনি অন্য মার্কেট প্লেস, অন্য সোশ্যাল মিডিয়াও পোস্ট করতে পারবেন, সেম লিঙ্ক, ল্যান্ডিং পেজ দিয়ে, সেম টপিক বা সেম ডেসক্রিপশন দিয়েও পোস্ট করতে পারবেন। তবে টেক্সটের কিছু থাকে, লিমিটস থাকে, অনেক ক্ষেত্রে টুইটারে বিশেষ করে লিমিট দেওয়া থাকে,
অনেক বেশি লেখা যায় না, তো লেখাটা টুইটারের জন্য একটু চেঞ্জ করতে পারেন। ফেসবুকে অনেক বেশি লেখা যায়, ইনস্টাগ্রামেও অনেক বেশি লেখা যায়, সো লেখার ক্ষেত্রে ওইগুলোতে প্রবলেম হবে না। ফেসবুকে ছবি ছাড়া পোস্ট করা যায়, টুইটারে ছবি ছাড়া পোস্ট করা যায়। পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামে কিন্তু ছবি ছাড়া পোস্ট করা যায় না, পোস্ট করতে হলে ছবি লাগবেই। সো 5টা টপিকে আপনি পোস্ট করেন, পোস্ট করার জন্য 5টা ডিফারেন্ট ছবি ক্রিয়েট করেন, ক্যানভা দিয়ে ছবি তৈরি করে শেয়ার করেন। তো এগুলোর মাধ্যমে আপনি আপনার মার্কেটিংটাকে আরও সহজ করতে পারবেন। 5টা ডিজাইন করলেন, 5টা ডিজাইন সবগুলো একসাথে 4টা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিলেন। মানে একটা পোস্ট করলেন ধরেন পিন্টারেস্টে, সেম পোস্টটা গিয়ে আবার ইনস্টাগ্রামে করেন, সেম পোস্টটা গিয়ে ফেসবুকে করেন, টুইটারে করেন, ওইগুলো একটা করে পোস্ট। দেন আরেকটা পোস্ট ছবি রেডি করেন, ক্যাপশন রেডি করেন, দেন সেম ছবিটাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সব জায়গায় শেয়ার করে দিবেন, বাস হয়ে যাবে। তো এই প্রসেসটা ফলো করে আপনাকে কাজ করতে হবে যাতে করে আপনার কাজটা সহজ হয়ে যায়। ওকে, যদি আপনি চান যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ছবি রেডি করবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ক্যাপশন এগুলো রেডি করবেন, তাহলে সময় বেশি লাগবে আপনার। লাইক 4টা সোশ্যাল মিডিয়ায় 5টা করে পোস্ট যদি ধরি, তাহলে প্রায় প্রতিদিন 20টা করে ছবি, 20টা করে আলাদা ক্যাপশন রেডি করতে হবে। তো এটা না করে 5টা ছবি তৈরি করলেন, 5টা পোস্ট করে দিলেন। এখন হচ্ছে ভিডিওর ক্ষেত্রে কি করবেন, ইনস্টাগ্রামে তো ভিডিও আপলোড করতে হবে, তো ভিডিওর ক্ষেত্রে আপনি ওটা আলাদা করে পোস্ট করলেন, মানে 10টা পোস্ট করতে হবে ইনস্টাগ্রামে, তো 5টা করে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, ইনস্টাগ্রামের ক্ষেত্রে 10টা পোস্ট করলেন। আর ফেসবুকের ক্ষেত্রে যদি এর বেশিও পোস্ট করেন সমস্যা নেই, রিল ভিডিও এগুলো পোস্ট করতে পারেন, গ্রোথ বাড়ানোর জন্য, পেজের গ্রোথ বাড়বে। সো এটার জন্য আপনি ভিডিও পোস্ট করতে পারেন, ইনস্টাগ্রামে যেটা করছেন সেম পোস্ট আপনি ফেসবুকেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এগুলো মেনটেন করে আপনাকে কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে। আজকের রেকর্ড এই পর্যন্তই।